জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও হানিফ পলাতক, তবে গ্রেপ্তার ইনু এদিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে রাজনৈতিক আক্রোশের শিকার বলে অভিযোগ করেন। তবে তার এই বক্তব্য আমলে নেয়ার আর সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর জি.এম. মাহমুদ। জানাচ্ছেন এর বিস্তারিত। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ এবং আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার হয় ৩টি মামলার বিচারিক কার্যক্রম। ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পৃথক ২ মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এই যে পুরো মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে, সেই ব্যাপারে তার যে রোল, সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম। আগামী ৩০শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিন ট্রাইব্যুনালে বিচারিক নিয়মে ইনু দোষী কিনা জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে খালাস চান তিনি। উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে। তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন। তবে তার এ ধরনের বক্তব্য আমলে নেয়ার আর সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর। অভিযোগ গঠনের পরে আইনের বিধান হচ্ছে তাকে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে হয় যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ গঠন হয়েছে, আপনি কি নিজেকে নির্দোষ মনে করেন নাকি দোষী মনে করেন। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ট্রাইব্যুনাল ১-এ গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যা মামলায় ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে সকালে এ মামলার ৮ আসামির গ্রেপ্তার ৪ জনকে এবং হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।